তিস্তা বাঁচাই। তিস্তা নদী উত্তরবঙ্গের, যেটা আমরা স্বাধীনতার 54 বছর পরে এসেও পুরোপুরি ভাবে বুঝে পাইনি। উত্তরবঙ্গের যে রংপুর বিভাগের প্রায় 8টি জেলা, 8টি জেলা নির্বাচন হয় তারা হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো করে নিয়ে যাচ্ছে হাসপাতালে। যোগাযোগ ব্যবস্থার এত করুণ পরিণতি আমাদের উত্তরবঙ্গে। তো খরা মৌসুমে তারা পানিকে আটকে রাখে, আমাদেরকে দেয় না, যার ফলে আমাদের উত্তরবঙ্গের মানুষের কৃষি, আমাদের বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি ভিত্তি কৃষি, সেটা ব্যাহত হয়। পাশাপাশি যখন আমাদের বৃষ্টি থাকে তখন তারা সেই বাঁধ খুলে দেয়। বাঁধ খুলে দেওয়ার ফলে কিন্তু উত্তরবঙ্গের মানুষজন, আমাদের উত্তরবঙ্গ সব থেকে কৃষি অর্থনীতি যোগান দেখা বাংলাদেশ, যদি তার মধ্যে বেশিরভাগ নির্ভর করে তিস্তা পাড়ের মানুষদের ওপর। যদি তিস্তার পাড়ের মানুষকে আমরা বাঁচাতে পারি, দেশের কৃষি অর্থনীতি অনেকটা শক্তিশালী হবে। বাইরের দেশ থেকে আমাদের যে কৃষি পণ্য কাঁচামাল এগুলো আমদানি বা রপ্তানি কিছুই করতে হবে না, আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারবো। তাই আমরা বলবো যে সবাই তিস্তার পাড়ের মানুষের দিকে তাকান, মানবিক দৃষ্টিকোণ থেকে তাকান। মিনিস্টারের চেয়ারে বসে দাবিদারি করছেন, কিন্তু তারা একটা নদী নিয়ে ভাবতে পারেন না। জামদানি শাড়ি পরে দামি দামি কথা বলেন, তো সেই কথাগুলো হয়েছে। আজকে তারা কোথায়? তাদের চেয়ারের সাথে যেন আঠা লাগিয়ে দেওয়া হয়েছে, তারা নড়তে পারেন না, কাজ করতে না পারেন, চেয়ার ছেড়ে দেন। এইভাবে যে বিষয়গুলো করা হচ্ছে এবং সরকারের এক ধরনের নিষ্ক্রিয়তার ভেতর দিয়ে আমরা দেখছি যে নদীকে হত্যা করতে হচ্ছে। আমরা জানি কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, কিন্তু সেটা নিয়ে রাষ্ট্রের কোনো চিন্তা নাই। শিল্প একটা গার্মেন্ট শিল্পের নামে সেগুলোর একটা কেন্দ্রীকরণ করা হয়েছে ঢাকায়, আর সারা দেশে কৃষির যে ভিত্তি সেটাকে এরকম নদীর জল শুকিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং বাইরের একটা বাজার হিসেবে এই দেশকে সামনে তুলে ধরার পায়তারা করা হচ্ছে। বাইরের ধান চাল মানুষকে কিনে খেতে হয়, অথচ আমরা তো সেই গোলা ভরা ধান, তারপরে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছের কথা শুনেছি, সেটাই তো আমাদের ভিত্তি। তো সেটা মারা যাচ্ছে কেন? মারা যাচ্ছে মানব সৃষ্ট কারণে। এবং এখানে সরকারের উদ্যোগ অবশ্যই জরুরি এবং সেই সাথে আমি সারা দেশের মানুষকেও আহ্বান জানাবো, আপনাদের রাস্তায় এসে দাঁড়াতে হবে। তিস্তা না বাঁচলে কেউ বাঁচবে না।